বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। গতদিন আমরা ক্লাস ছাড়ছিলাম এর আগে পর্যন্ত। এই যে এগুলা বানান প্র্যাকটিস দিছিলাম। আজকে আমরা পুনরায় শিখব গাণিতিক সংখ্যা। এই যে হচ্ছে গাণিতিক সংখ্যা এবং ক্যালেন্ডার, দিন তারিখ এগুলো আমরা শিখব। 1, 2, 3 এগুলো শিখব আমরা। কোনটাকে আসলে কোরিয়ান মাসে কি বলা হয় সেইটাই যদি করি তাহলে দেখেন, এটা হচ্ছে সাইনো কোরিয়ান দিয়ে শুরু। সাইনো কোরিয়ান যদি আমরা শুরু করে দিই তাহলে দেখেন এই জায়গায় সুন্দর করে সাইনো কোরিয়ান ব্যবহারের, আমরা এই জিনিসটা কোথায় কোথায় ব্যবহার করব সেটা জানতে হবে না। যেমন সেকেন্ডের ক্ষেত্রে ব্যবহার হবে, মিনিটের ক্ষেত্রে ব্যবহার হবে, দিনের ক্ষেত্রে ব্যবহার হবে, মাসের ক্ষেত্রে তারিখ, 1, 2, 3 সংখ্যা গণনা, মোবাইল নাম্বার বলা, টাকা গণনা, বিল্ডিং গণনা এবং বিল্ডিংয়ের তলা গণনা, পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। সুন্দরভাবে এখানে দেওয়া আছে, নোট ডাউন করে দেওয়া আছে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট অথবা লিখে নিতে পারেন। তাহলে পরেরটা যদি বলি, এখানে দেখেন সাইনো কোরিয়ান কিন্তু সবগুলাই ব্যবহার হয় না, সব জায়গাতে কিন্তু সাইনো কোরিয়ান ব্যবহার হয় না, কিছু কিছু জায়গায় পিওর কোরিয়ানও ব্যবহার হয়। যেমন আমরা যদি শূন্য থেকে শুরু করি, শূন্য তো বলতে হবে, কোথাও না কোথাও তো শূন্য বসবে, তাই না? তারপরে আমরা অনেক জায়গায় শূন্য ব্যবহার করে থাকি, অনেকগুলো শূন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ এই যে দেখেন ইয়ং, বানানগুলো সুন্দরভাবে শুনবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। তারই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, শেয়ার করে দেবেন যাতে আপনার ভাই ব্রাদাররা এইটা দেখে কিছু শিখতে পারে। এই যে দেখেন এটার বানান দেওয়া আছে ইয়ং। ইয়ং অর্থ হচ্ছে শূন্য। ইয়ং অর্থ কি? ইয়ং অর্থ হচ্ছে শূন্য। তারপরে দেওয়া আছে ইল। ইল অর্থ হচ্ছে 1। আমরা যে 1, 2 গণি, ইল অর্থ হচ্ছে 1। তারপরে দেওয়া আছে ই, শুধু ই। ই অর্থ হচ্ছে 2। ইর আমরা আরো অনেক কয়টা শিখছিলাম, তাই না? ই অর্থ 2, ই অর্থ দাঁত, ই অর্থ মাথার উকুন, আমরা এগুলো শিখছিলাম, তাই না? দেন এখানে ই অর্থ 2, যেহেতু আমরা গণনা শিখতেছি সেক্ষেত্রে অন্যদিকে আর যাব না। তারপরে দেখেন এখানে হলো সাম। সাম অর্থ হচ্ছে 3। সাম অর্থ 3। তারপরে দেওয়া আছে কি সা। সা সা অর্থ হচ্ছে 4। তারপরে দেওয়া আছে ও। ও ও অর্থ 5। এই যে ও অর্থ 5। তারপরে দেখেন, তারপরে দেওয়া আছে ইউক। ইউক, এই যে ইউক। ইউক অর্থ হচ্ছে 6। ইউক অর্থ 6। ইউক অর্থ 6। তারপরে দেওয়া আছে দেখেন সিল। সিল 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 অর্থ হচ্ছে 7। সিল অর্থ হচ্ছে 7। তারপরে দেখেন সুন্দর করে দেওয়া আছে ফাল। ফাল ফাল অর্থ হচ্ছে গাণিতিক সংখ্যার 8। ফাল অর্থ হচ্ছে 8। তারপরে দেওয়া আছে খুব। তারপরে দেওয়া আছে খুব। এই যে খুব, ক্ষয় সুগারে খুব, বিয়োগ প্রথমে থাকলে কি হয়? খ উচ্চারণ। তাহলে খুব। খু অর্থ হচ্ছে 9। তারপরে দেওয়া আছে 10। শিব। শিব শিব, বিয়োগ নিচে গেলে বাচ্চিমের আকার অনুসারে কি হয়? ক উচ্চারিত হয়। বাচ্চিম আমরা শিখবো। বাচ্চিমের অনেক কয়টা ক্লাস চলবে ইনশাল্লাহ। বাচ্চিমের নিয়ম অনুসারে আপনাদেরকে সবগুলো যতগুলো নিয়ম আছে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সাথেই থাকবেন, ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকবেন এবং কোনো স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। যদি স্কিপ করেন ওই সময় আমি কোনো না কোনো একটা কথা বলছি, আপনি ওই কথাটা জানলেন না, বুঝলেন না এবং শুনতেও পেলেন না। তারপরে দেখেন শিব অর্থ কি? শিব অর্থ হচ্ছে 10। আমরা যদি এখন শুরু থেকে আবার চলে যাই, দেখেন এখানে আমি আরও সুন্দরভাবে উদাহরণ দিয়েছি এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি।
যেমন আমরা 1 থেকে 10 পর্যন্ত যদি পড়াশোনা জানি, 1 থেকে 10 পর্যন্ত যদি গুনতে পারি, তাহলে কিন্তু আমরা সবই গুনতে পারবো মোটামুটি, তাই না? শুধু একটু ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটুকুই আমি এই জায়গায় তুলে ধরছি। বাকিটা অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করলেই পেয়ে যাবেন, আমি নিয়মগুলো বলে দেবো ইনশাল্লাহ। এই যে দেখেন, শিব অর্থ কত পড়ে আসছি আমরা? এই যে শিব অর্থ আমরা এখানে পড়ে আসলাম 10, তাহলে শিব ইল, তাহলে কত হলো? শিব ইল 11, শিব ই 12, তারপরে কি আছে? ই অর্থ কত? ই অর্থ আমরা কি পড়ে আসছি? 2, তাহলে ই শিব, ই দিয়ে যদি দশক গুণ দেওয়া হয়, অর্থাৎ 2 দিয়ে যদি দশক গুণ দেওয়া হয়, তাহলে কত হয়? 20। ই শিব অর্থ হচ্ছে 20, ই শিব ইল 21, ই শিব ইল মানে হচ্ছে 21। দেখেন, তারপরে দেখেন সামশিব, 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 সামশিব অর্থ হচ্ছে 30, তারপরে দেখেন সামশিব ইল, সামশিব ইল, সামশিব ইল অর্থ হচ্ছে 31। তারপরে দেখেন সাশিব, সা অর্থ কত? 4, শিব অর্থ 10, 4 10 40। সহজভাবে এরকমভাবে মনে রাখলেও হবে, সমস্যা নেই। তারপরে দেখেন সামশিব ইল, সামশিব ইল, সামশিব ইল, সাম অর্থ 4, শিব অর্থ 10, 4 10 40, ইল অর্থ 1, তার মানে 41। সামশিব ইল অর্থ 41। পর্যায়ক্রমে যদি আমরা পরেরটা দেখি, ও শিব, ও অর্থ হচ্ছে 5, শিব অর্থ হচ্ছে 10, 5 10 50, আমরা গুণ করে দেব, তাহলে এটার পূর্ণ মান চলে আসবে। দেখেন, তারপরে ও শিব ইল, ও শিব ইল অর্থ হচ্ছে কত? 51, ও শিব ইল অর্থ হচ্ছে 51। ইয়োগ শিব, ইয়োগ শিব অর্থ হচ্ছে 60, ইয়োগ শিব অর্থ হচ্ছে 60, ইয়োগ শিব ইল, ইয়োগ শিব ইল 61, ইয়োগ শিব ইল, ইয়োগ শিব ইল অর্থ হচ্ছে 61। তারপরে দেখেন সিল শিব, সিল, সিল, সিল অর্থ 7, ঠিক না? তাহলে সিল শিব ইল, সিল শিব ইল, তাহলে কত হলো? 71, এটা হচ্ছে 70, এটা হলো 71। তারপরে দেখেন ফাল, ফাল শিব, ফাল অর্থ 8, শিব অর্থ 10, 8 10 80, তাহলে ফাল শিব। এই যে পরেরটা যদি আমরা দেখি, ফালশিপ ইল, ফালশিপ ইল অর্থ হচ্ছে 81, ফালশিপ ইল, ফালশিপ ইল, ফালশিপ ইল, ফালশিপ ইল অর্থ 81। তারপরে দেখেন খুশিব, 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 খু অর্থ 9, শিব অর্থ 10, 9 10 90, খুশিব, খুশিব, খুশিব অর্থ 90। তারপরেরটা যদি আমরা দেখি, খুশিব ইল, খুশিব ইল, খুশিব ইল, তার মানে 91। তারপরে দেখেন আমরা সুন্দরভাবে এই জায়গায় ব্যাক, ব্যাক অর্থ হচ্ছে অথবা ফ্যাক, ফ্যাক অর্থ, ব্যাক অর্থ 100, ফ্যাক অর্থ 100। এখন 100 করিয়ে জানলাম, সেমভাবে যদি আমরা পর্যায়ক্রমে 900 পর্যন্ত করিয়ে দিই, তাহলে ব্যাক যেহেতু 100, ই ব্যাগ হবে 200, ই ব্যাগ হবে 200, সাম ব্যাগ হবে 300, সা ব্যাগ হবে 400, ও ব্যাগ হবে 500, ইউব ব্যাগ হবে 600, সিল ব্যাগ হবে 700, ফাল ব্যাগ হবে 800 এবং খু ব্যাগ হবে 900। তারপরে দেখা যাক পর্যায়ক্রমে তার পরেরটা কি আসে। এই জায়গায় আবার 0 থেকে যেহেতু শুরু করছি আমি, ঠিক আছে? এই জায়গায় সুন্দর করে দেখবেন, 0 থেকে আবার আমি শুরু করছি। এই জায়গায় ইয়ং, ইয়ং অর্থ 0, ইয়ং অর্থ 0, শিব অর্থ 10, শিব অর্থ 10। তারপরটাতে যদি চলে যায় ব্যাক, ব্যাক অর্থ 100, ব্যাক অর্থ 100, সন, সন হচ্ছে হাজারের ঘরে চলে গেল। যখন কেউ বলবে সন, সন সন সন, কি হচ্ছে? সন, সন অর্থই তখন হাজারের ঘরে চলে গেল। দেখেন এইটা আস্তে আস্তে কিন্তু আসলে এটা মানুষের সাথে অনেকটা সম্পৃক্ত। যখন মানুষে একটু মান দেবে, দেখেন এই যে পরেরটা, এই যে এটা সন মানে তো হাজার হলো, তাই না? এই যে মান, কাউকে একটু মান দিচ্ছে, মান অর্থ হচ্ছে 10,000, মান অর্থ হচ্ছে 10,000, সন অর্থ হচ্ছে 1000, সন অর্থ হচ্ছে হাজার। যদি বলে এখানে বলে ই সন, তাহলে 2000, সামসন 3000, সাসন 4000, ও সন
5,000, ইউক সন 6,000, তারপর সিল সন 7,000, ফাল সন 8,000, খু সন 9,000, তারপরে মান হবে 10,000। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যে টাকা পয়সা গুনবেন না, সে টাকা পয়সা গোনার সময় এটা প্র্যাকটিস করবেন, তাহলে বেশি ভালো হবে। তাহলে কি হচ্ছে, মান হচ্ছে 10,000। তারপরেরটা দেখেন, আমরা শিব অর্থ কি পরে আসছি, শিব অর্থ পরে আসছি 10, তাই না? তাহলে মান অর্থ কত বললাম আমরা, 10,000। 10 আর 10,000 যদি গুণ দেই তাহলে কত হচ্ছে, অবশ্যই সেটা 1 লাখ হচ্ছে, তাই না? শিব মান অর্থ হচ্ছে 1 লক্ষ। আমরা তারপরেরটা যদি দেখি, এই যে এই জায়গায় কি দেওয়া আছে, ব্যাক অর্থ কত পরে আসছে আমরা, 100। এই যে এখানে দেখেন, এই যে এখানে ব্যাক অর্থ হচ্ছে 100। তার মানে ব্যাকের সাথে যদি মান থাকে তাহলে 100 গুণন 10, তাহলে কত হচ্ছে, ব্যাক মান অর্থ হচ্ছে 10 লক্ষ। ব্যাক মান অর্থ হচ্ছে 10 লক্ষ। এখন তারপরে তো আমাদের সংখ্যা থাকতে পারে, তাই না? তারপরে সংখ্যা থাকতে পারে না? এই যে দেখেন, সন অর্থ কত করে আসছে আমরা, 1000। সন অর্থ 1000 পরে আসছি না? তাহলে এই জায়গায় দেখেন সুন্দর করে প্রয়োজনে এই গাণিতিক সংখ্যাগুলো গুনবেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সুন্দরভাবে গুনবেন। এখন এই জায়গায় দেখেন, সন অর্থ হচ্ছে 1000, মান অর্থ হচ্ছে 10, মানে 10,000। তাহলে 1000 সমান হলো 10,000, তার মানে কত হচ্ছে, 1 কোটি। 1 কোটি। সন মান অর্থ হচ্ছে 1 কোটি। সন্মান 1 চারি বা সন্মান 1, 1 কোটি টাকা। জুসেই দিন খামসামনিধা, যে দিল তার একটা ধন্যবাদ দিলেন, খামসামনিধা। ঠিক আছে, তারপরে একটা দেখেন, অর্থ এই জায়গায় কি বোঝাচ্ছে, তাহলে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে 10 কোটি, অর্থ হচ্ছে 10 কোটি। অর্থ কত, 10 কোটি। এবার দেখেন মজার আরেকটা বিষয়, দেখেন আরেকটা শূন্য বাড়ায় আছে। শিব অর্থ হচ্ছে 10, অর্থ কোটি, তাহলে এটাতে 10 গুণন হচ্ছে 10 কোটি, তাহলে কত হচ্ছে, 100 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এই জায়গায় শিব অর্থ হচ্ছে 100 কোটি। বুঝছেন বিষয়টা? আসলে বিষয়টা কত দূর কেমন? শিব মানে আমাদের সহজভাবে নিতে হবে, সবগুলো জিনিসকে সহজভাবে নিতে হবে। তাহলে আরেকবার রিভিশন করা যাক। ইয়ং অর্থ হচ্ছে 0, ইল অর্থ হচ্ছে 1, ই অর্থ হচ্ছে 2, সাম অর্থ 3, তারপর সা অর্থ 4, দেখেন ও অর্থ 5, ইউ অর্থ 6, সিল অর্থ 7, ফাল অর্থ 8, খু অর্থ 9, শিব অর্থ 10। তারপরে যদি দেখি আমরা শিব ইল 11, শিবি 12, ইশিব 20, ইশিব ইল 21, শামশিব 30, শামশিব ইল 31, সাশিব 40, সাশিব ইল 41, ওশিব 50, ওশিব ইল 51, ইয়কশিব 60, ইয়কশিব ইল 61, সিলশিব 70, সিলশিব ইল 71, ফালশিব 80, ফালশিব ইল 81। তারপরে কি আছে, খুশিব 90, খুশিব ইল 91, বেগ অর্থ হচ্ছে 100, ই ব্যাগ 200। তাহলে কি হচ্ছে, তারপরটা যদি আবার পুনরায় দেখি, ইয়ং অর্থ 0, শিব অর্থ 10, বেগ অর্থ 100, সন অর্থ 1000, 1000, মান অর্থ 10,000, শিব মান অর্থ 1 লক্ষ, বেগ মান অর্থ 10 লক্ষ, সন মান অর্থ 1 কোটি, অর্থ 10 কোটি, শিব 100 কোটি।
তাহলে পর্যায়ক্রমে এইরকমভাবে এগুলো প্র্যাকটিস করতে থাকবেন, তাহলেই অবশ্যই সব কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খুব ভালোভাবে মনে রাখতে পারবেন, টাকার গণনাটা কাজ আপনাদের শেষ হয়ে যাবে। পরের যেহেতু আর দুইটা আছে এই জায়গায়, এই দুইটাও শেষ করে দিই, এই দুইটাও শিখে নেন। মাসের নাম এই জায়গায় দেখেন কী দেওয়া আছে, ইল খেওল। ইল অর্থ কত পরে আসলাম এখনই, এক। খেওল অর্থ হচ্ছে মাস, ই খেওল 2 মাস, তার মানে দেখেন তারপরেরটা দেখেন শিব খেওল 10 মাস, তারপরে শিব ইল খেওল 11 মাস, শিব ই খেওল 12 মাস। এরকম করে পর্যায়ক্রমে 1-এর সাথে ওয়াল লাগিয়ে দেবেন, 2-এর সাথে ওয়াল লাগিয়ে দেবেন, এরকম পর্যায়ক্রমে কী হলো 12 মাস। শুধু এই দুইটার একটু